উত্তর কলকাতার সিমলা স্ট্রিটের সেই গলিটা যেন সময়ের ঘড়িতে আটকে আছে। দুপাশে নোনা ধরা দেওয়াল, শ্যাওলা জমা নর্দমা, আর তারই মাঝে দাঁড়িয়ে নীলকণ্ঠ নিবাস। অতনু যখন ভারী সদর দরজা ঠেলে ভেতরে ঢুকল, একটা ভ্যাপসা গন্ধ তার নাকে ধাক্কা দিল। পুরনো কাগজ, ধুলো আর থমকে থাকা সময়ের গন্ধ। একজন থ্রিলার লেখক হিসেবে অতনু নির্জনতা খোঁজে, কিন্তু এই বিশাল জমিদার বাড়ির নিস্তব্ধতা যেন একটু বেশি ভারী। বাড়ির ভেতরটা গোলক ধাঁধার মতো। খড়খড়ি দেওয়া জানলা দিয়ে বিকেলের মরা আলো যখন মেঝেতে পড়ে, মনে হয় কোনো কঙ্কালের আঙুল শুয়ে আছে। অতনু দোতলার বড় ঘরটায় নিজের আস্তানা গেড়েছে। রাতে যখন সে টাইপরাইটারে আঙুল রাখল, নিস্তব্ধতা চিরে প্রথম শব্দটা এলো। খুব অস্পষ্ট। নিচতলার কোনো একটা বন্ধ ঘর থেকে হারমোনিয়ামের সুর ভেসে আসছে। অতনু থামল, মনে মনে হাসল সে। পুরনো বাড়িতে বাতাসের খেলা, কিন্তু সুরটা নিখুঁত, যেন কেউ খুব দরদ দিয়ে ইমন কল্যাণ রাগের রেওয়াজ করছে। অতনু ঘর থেকে বেরিয়ে অলিন্দে দাঁড়ালো। নিচে ঘুটঘুটে অন্ধকার। টর্চের আলো ফেলতেই সুরটা থেমে গেল। শুধু শোনা গেল একটা খসখসে শব্দ, যেন কেউ ভারী শাড়ি টেনে দ্রুত সরে গেল পাশের ঘরে। দ্বিতীয় রাতে অতনু বুঝতে পারল সে একা নেই। সে যখন লিখছে, তার ঘাড়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করল। মনে হলো কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে ঝুঁকে দেখছে সে কি লিখছে। দ্রুত ঘাড় ঘোরাতেই দেখল কেউ নেই, শুধু জানলার পর্দাটা একটু দুলছে, কিন্তু ঘরে তো হাওয়া নেই। পরদিন সকালে অতনু দেখল তার টেবিলের উপর রাখা ধুলো জমা পুরনো আয়নায় কেউ আঙুল দিয়ে লিখেছে, গল্প কি শেষ হলো? অতনুর যুক্তি কাজ করছে না। সে নিজেকে বোঝালো সে হয়তো ঘুমের ঘোরে নিজেই এটা করেছে, কিন্তু হারমোনিয়ামের আওয়াজটা এখন প্রতি রাতে আরও স্পষ্ট হচ্ছে। সুরের সাথে যোগ হয়েছে নূপুরের নিক্কণ। বাড়ির আনাচে কানাচে সেই শব্দ ঘুরপাক খাচ্ছে। অতনু দেখল তার পাণ্ডুলিপির পাতায় অজান্তেই সে এমন কিছু বাক্য লিখে ফেলেছে যা সে কখনো ভাবেনি, যেন কেউ তার হাতটা চালনা করছে। 7 দিন পর অতনুর উপন্যাস শেষ। সে এখন ক্লান্ত, বিধ্বস্ত, চোখে কালি, চুল উস্কো খুস্কো। রাত ঠিক 12টা। আজ হারমোনিয়ামের আওয়াজ থামেনি, বরং সেটা এখন তার ঘরের ঠিক বাইরে। অতনু চিৎকার করে উঠল, কে কে আপনি? সামনে আসুন। কোনো উত্তর নেই। শুধু অট্টহাসির মতো একটা শব্দ প্রতিধ্বনিত হলো দেওয়ালে দেওয়ালে। অতনু পাগলের মতো নিচতলা সেই বন্ধ ঘরের দিকে ছুটল যেখান থেকে সুর আসত। লাথি মেরে দরজা খুলতেই সে স্তম্ভিত। ঘরটা ধুলোয় ধূসর, কিন্তু মাঝখানে একটা হারমোনিয়াম রাখা।
তার উপর একটা পুরনো ছবি, 1920 সালের কোনো এক মহিলার ছবি। অতনু ভালো করে ছবিটার দিকে তাকালো। তার বুকের রক্ত হিম হয়ে গেল। মহিলাটি দেখতে হুবহু তার মৃত মায়ের মতো। তখনই সে পেছনে কারো ছায়া দেখতে পেল। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে অতনু আর্তনাদ করে উঠল। আয়নায় অতনু নিজেকে দেখতে পাচ্ছে না। আয়নায় দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ জমিদার, হাতে একটা রক্তমাখা ছুরি, আর মেঝের কোণে পড়ে আছে অতনুর নিথর দেহটা, যার ঘাড় মটকানো। আসল সত্যটা অতনুর চেতনার গভীরে ধাক্কা দিল। সে গত 7 দিন ধরে যা লিখছিল তা উপন্যাস নয়, সেটা ছিল তার নিজের মৃত্যুর বিবরণ। অতনু আসলে 7 দিন আগেই এই বাড়িতে ঢোকার সময় সিঁড়ি থেকে পড়ে মারা গেছে। এই 7 দিন ধরে যে হারমোনিয়াম শুনেছে, যে লেখা লিখেছে, সেটা ছিল তার অতৃপ্ত আত্মার ছটফটানি। বাইরে থেকে তখন কেয়ারটেকারের গলার আওয়াজ পাওয়া গেল। আগে পুলিশবাবু, লেখকবাবু তো চাবি নিয়ে ভেতরে ঢুকেছিলেন, কিন্তু তারপর থেকে আর কোনো সারা শব্দ নাই। দরজা তো ভেতর থেকে বন্ধ। অতনু দেখল তার নিজের ছায়াটা ধীরে ধীরে হারমোনিয়ামের ওপরে গিয়ে বসল। এবারে শুরু হবে তার অনন্তকালের রেওয়াজ।